ধন তিনি উপস্থিত ছিলেন। কর্ণকে তিনি ডেকে নিয়ে এলেন, শকুনিকে ডেকে নিয়ে এলেন, তিনজনে মিলে এই ভারী সভার মধ্যে বিদুরকে এমন ভাবে অপমান করলেন, এমন ভাবে কটূক্তি করলেন, বিদুরের হৃদয় বিদীর্ণ হয়ে গেল। এই সংসারের মধ্যে পিতামাতার, এই সংসারের মধ্যে সবথেকে বড় দুঃখ, যাদেরকে পালন করে পোষণ করে একদিন তাদের হাতেই অপমান হতে হয়, তাদের হাতেই তিরস্কৃত হতে হয়। সংসারের মধ্যে এর থেকে দুঃখ, এর থেকে কষ্ট কোনো কিছু হতে পারে। বিদুর সঙ্গে সঙ্গে হস্তিনাপুরকে পরিত্যাগ করলেন। আর যেদিন হস্তিনাপুরকে বিদুর পরিত্যাগ করে বনে গমন করলেন, সেই দিন হস্তিনাপুরের মধ্যে যত সুখ শান্তি, লক্ষ্মী দেবী সব সেখান থেকে পরিত্যাগ করে সবাই গমন করলেন। যে গৃহ হইতে গুরুবর্গ পিতামাতা পরিত্যাক্ত হয়, সেই গৃহের মধ্যে সুখ শান্তি কোনোদিন অবস্থান করতেই পারবে, সেখানে অশান্তি আসবেই আসবে, দুঃখ আসবেই আসবে। বিদুর বনে গমন করলেন। মনের মধ্যে কত চিন্তা, মনের মধ্যে কত কষ্ট। প্রভাস ক্ষেত্রে গিয়ে ভগবানের ভক্তের সঙ্গে তার সাক্ষাৎ হলো। এ হলো ভগবানের পরম ভক্ত শ্রীমান উদ্ধব। উদ্ধবকে তিনি আলিঙ্গন করলেন, বললেন, উদ্ধব, আমার হৃদয়ের মধ্যে এত জ্বালা, হৃদয়ের মধ্যে এত কষ্ট, পারিবারিক কষ্ট, জ্বালা, যন্ত্রণা। আরে তুমি সারা জীবন আমার প্রভুর সঙ্গে অবস্থান করেছিলে, প্রভুর সেবা করেছিলে, বলো বলো উদ্ধব, আমার প্রভুর কিছু গুণগান করো, যে গুণগান শ্রবণ করলে আমার হৃদয় সুশীতল হবে, সমস্ত জ্বালা যন্ত্রণা দূর হয়ে